ওই পাশের বস্তিতে থাকি, চিনতে পারছো না? আরে দীপু, দীপু বাজারে সবজি বিক্রি করে না, ও আমার স্বামী। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তরকারি মাছের দীপু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তুমি দীপুর বউ? হ্যাঁ গো। তো বলো কি করতে এসছো? বলছি তুমি তো হাসপাতালে চাকরি করো, তা আমার বস্তির একজনের একটা মেয়েকে একটুখানি তোমাদের একটু ডাক্তারবাবুকে দেখিয়ে দিতে পারবে? কেন, তার আবার কি অসুখ হলো? পেটে খুব ব্যথা গো। পেটে ব্যথা? পেটে ব্যথা খুব, ডাক্তারবাবুকে দেখে একটু ওষুধ দিয়ে দিতে পারবে? তাহলে কালকে রাত্রে নিশ্চয়ই উল্টো পাল্টা কিছু খেয়েছে। আরে না না, সে ব্যথা নয়, সন্ধ্যা পোয়াতি, 8 মাস চলছে গো। 8 মাস? তো 8 মাসে ব্যথা উঠবে কেন? তাহলে নিশ্চয়ই কোথাও পড়ে গিয়েছিল। আরে না গো না, হঠাৎ করে কাল রাত থেকে ব্যথা শুরু হলো, সেই ব্যথা একবারে কুঁকড়ে যাচ্ছে গো। আর বলছি তুমি তো হাসপাতালেই চাকরি করো, হ্যাঁ ডাক্তারবাবুর সঙ্গে চেনা জানা আছে, একটু ডাক্তারবাবুকে বলে গিয়ে একটু দেখিয়ে একটু ওষুধ দিয়ে দাও না গো। আরে তা না হবে, ঠিক আছে, কিন্তু তুমি বলছো প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, তো তুমি হসপিটালে নিয়ে যাবে কি করে ওকে? তা সে একটা রিস্কা টিস্কা করে চলে যাবো খন, তো কি করব বলো, ডাক্তার তো বাড়িতে আর নিয়ে আসার ক্ষমতা নেই, তো কষ্ট করেই যেতে হবে। ও শম্ভুদা চলো না গো, একটু একটু দেখি ওষুধটা দাও না, আমি ভাবছি বড় কষ্ট পাচ্ছে। আমি ভাবছি যে তুমি আসছো কেন, দীপু কোথায়? ও তো এখন বাজারে, সে 12টা 1টা পর্যন্ত বেচা কেনা চলবে, তো সে কি করে আসবে বলো, তাই আমাকেই আসতে হলো কষ্ট করে। 10:30 বাজে, বুঝলে? 10:30 বাজে, এখন আউটডোরে গেলে দিদিমণিকে হয়তো পেয়ে যাবো। আচ্ছা চলো তো দেখা যাক, তারপরে যদি না পাই তো ওই বর্ধন স্যারকে নয় বলা যাবে। কিন্তু আমি ভাবছি ও স্বামী কোথায়, স্বামী আসলো না কেন? কি আর বলবো শম্ভুদা, মেয়েটার একেবারে কপাল পোড়া গো, একেবারে কপাল পোড়া। কেন? কেন কি গো, এই কয়েক মাস হলো মেয়েটার স্বামী মারা গেছে। মারা গেছে? কি করে মারা গেল? অ্যাক্সিডেন্ট। আরে রিস্কা চালাতো তো, তাই পেছন দিক দিয়ে একটা ট্রাক এসে ধাক্কা দিল, মরে গেল। সে রাস্তায় করে ডেড বডিটা না একদম পিষে গিয়েছিল গো, আর রক্তে একদম রাস্তাটা লাল, ও তুমি না দেখলে বিশ্বাস করবে না। তো ও বাড়িতে অন্য কেউ নেই? আছে তো, কিন্তু ওরা তো পাইলে গিয়ে বিয়ে করেছিল, সেই কারণে পরিবারের কারোর সঙ্গে ওর সম্পর্ক নেই। আর এদিকে সন্ধ্যাটা পোয়াতি, আমার উপরে কি বিপদ এসে পড়লো বলো তো। হ্যাঁ হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি ঘরটা বন্ধ করে আসছি। শুনেছিস ডাক্তারের কেসটা তো কোর্টে উঠেছে? কোন ডাক্তারের কেসটা? আরে ওই যে অলোক মিত্র নামে লোকটাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দিয়েছে। ও ওই স্পন্দন হসপিটালের ডাক্তারটা? হ্যাঁ, এবার যদি শালাদের একটু শিক্ষা হয়। শালারা টাকা টাকা করে এতবার বেড়েছে না। সব তো ডাক্তার নয়, যেন এক একটা কসাই ছুরি উঁচিয়ে বসে আছে, খালি ওই অপেক্ষা পেশেন্টের বাড়ির লোকের পেলেই গলা কাটবে। কার কথা বলছেন? ওই এক ডাক্তারের। কোন ডাক্তার? নক্ষত্র রায়, ওই স্পন্দন হসপিটালের ডাক্তার। ওই অলোক মিত্রের ব্যাপারটা কি বলছেন? হ্যাঁ, ওই ডাক্তারই তো ওই লোকটিকে মেরে ফেলে দিয়েছে। ওই ডাক্তার লোকটিকে মেরে ফেলে দিয়েছে? হ্যাঁ, এ তো দুনিয়া শুদ্ধ লোক সবাই জানে দাদু। দুনিয়া শুদ্ধ সবাই জানে? হ্যাঁ। তোমরা নিজের চোখে দেখেছো? কি যে বলেন দাদু, আরে বাবা নিজের চোখে দেখবো কোথার থেকে? পেপারে বেরিয়েছে, পড়েননি? কাগজে সব ভুল লেখে। ভুল লেখে? হ্যাঁ, আপনি ভুল বললেই হলো। নিশ্চয়ই হলো। আমি নিজে জানি ডক্টর নক্ষত্র রায় কত বড় ডাক্তার। নক্ষত্র রায় আপনার কাছে বড় ডাক্তার হতে পারে, কিন্তু অলোক মিত্রের কেসে এবারেও জেল হবে। এই ছাত্র এসব কথা। দাদু, এই এক প্যাকেট বিস্কুটের কত দাম? দেবো না। কেন হবে না? কেন না, তোমাদের দেবো না। আরে কেন দেবেন না কেন? আমার ইচ্ছে। ইচ্ছে? ওই ডাক্তারের নামে বলেছি না, দাদুর রাগ হয়ে গেছে। ঠিক আছে চল, আমরা ওই পাশের দোকান থেকে নিয়ে নেবো। আচ্ছা খেপচুরিয়াস দাদু ভাই, এরকম লোক আমি বাপের জন্মে দেখিনি। আরে ডাক্তারের সঙ্গে ওর কি সম্পর্ক আছে বলতো? ডাক্তার কি ওর কেউ হয়টা নাকি রে? হ্যাঁ হয়, 100 বার হয়। ওই ডাক্তারই আমাকে প্রাণ ফিরিয়ে দিয়েছিল, নইলে বসাক ডাক্তারের পাল্লায় পড়ে আমি ভিখিরি হয়ে গেছিলাম, আমার প্রাণটাও যেতে বসছিল। ওই ডাক্তারকে শাস্তি দেওয়া কারুর ক্ষমতা নেই, ওনার সঙ্গে ভগবান আছে, ভগবান আছে। এখানে একটা সাইন করে দিন না। এখানে একটা সাইন করে দিন। আজকে 13th নয়, আজকে 14th, ডেটটা ভুল হয়েছে। ও সরি, ঠিক করে দিচ্ছি।
কি হয়েছে বলুন তো আপনার? আনমনা হয়ে ভাবছেন, তারিখ ভুল লিখছেন, খুব টেনশনে আছেন? আসলে স্যারের জন্য খুব চিন্তা হচ্ছে। কাল থেকে তো প্রসিডিং শুরু হয়েছে। আপনি কোনো খবর পাননি? না, সময় পাচ্ছি কোথায়? এখানে তো কাজ, কোর্টে যাওয়ার টাইমই পাচ্ছি না। একবার স্যারের বাড়ি গেলেন না কেন? কি হবে গিয়ে? ওখানে এমনিতেই অনেক লোক আসছে, অনেক কথাবার্তা হচ্ছে। আমি সে একই প্রশ্ন করব। শুধু শুধু একটা মানুষকে ক্লান্ত করে কি লাভ? তারা সবাই আর আপনি এক হলেন বুঝি? না, তা হয়তো ঠিকই, তা নই, কিন্তু আমি জানি গিয়ে কোনো লাভ নেই। অ্যাটলিস্ট স্যারকে এইটুকুনি তো বোঝাতে পারতেন যে আপনি স্যারের সঙ্গে আছেন। সেটা উনি খুব ভালো করেই জানেন। উনি এটাও জানেন যে আমরা প্রত্যেকেই ওর মঙ্গল চাই, ভালো চাই। কাল তো কোর্টে যাবো, সেখানে দেখা হয়ে যাবে। আপনি কোর্টে যাচ্ছেন কাল? আমি সমন পেয়েছি। কালকে কোর্টে গিয়ে আমাকে সাক্ষী দিতে হবে। কিন্তু এই কেসের সঙ্গে আপনার কি সম্পর্ক? ম্যাডাম, আপনি ভুলে যাচ্ছেন যে অলোক মিত্র যখন মারা যায় তখন স্যার সেখানে উপস্থিত ছিলেন না, আমি ছিলাম। আর অলোক মিত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত আমি তাকে বাঁচাবার চেষ্টা করেছিলাম। সেটা আমরা সবাই জানি। কিন্তু কোর্ট তো জানে না। তাই অ্যাডভোকেট হয়তো জজের সামনে সেটা আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক। আমি যে জানি আমি সবই বলবো। আমি এটাও বলবো যে ব্লাড টেস্টের রিপোর্ট নিয়ে আমার একটা সন্দেহ আছে। প্লিজ বসুন। আর আমি আবেদন করব কোর্টের কাছে যে সেই ব্লাড টেস্ট রিপোর্টের একটা ডুপ্লিকেট যেন কোর্টে পেশ করা হয়। কিন্তু আপনার কি যে কথা বলার এত সুযোগ পাবেনই আপনি, মানে আপনাকে সুযোগ দেবে ওরা, তার তো কোনো গ্যারান্টি নেই। না, তা হয়তো নেই, তবে নবীনবাবু আমাকে বলেছেন যে উনি সেইভাবেই আমাকে প্রশ্নগুলো করবেন যাতে ব্লাড টেস্টের রিপোর্ট নিয়ে আমার সন্দেহ আমি প্রকাশ করতে পারি। নবীনবাবু মানে? অ্যাডভোকেট, তিথিমিতের উকিল। আচ্ছা। উনি মনে করছেন যে এটার পিছনে একটা গভীর চক্রান্ত আছে, ষড়যন্ত্র। যদি উনি তিথিমিতের হই সওয়াল করবেন, কিন্তু উনি চান যে এই চক্রান্তটা ফাঁস হয়ে যাক, এটা প্রমাণিত হোক যে স্যার সম্পূর্ণ নির্দোষ। হবে, নিশ্চয়ই প্রমাণিত হবে, দেখবেন। আমরা এতগুলো মানুষ সকলে মিলে চাইছি, প্রত্যেকের শুভকামনা কখনো ব্যর্থ হতে পারে? আপনি বলুন। শোনো, ভয়ের কিছু নেই, একটা ওষুধ লিখে দিচ্ছি, চট করে এনে খাইয়ে দাও, ব্যথা কমে যাবে। বলছি অন্য কোনো ব্যথা নয় তো দিদিমণি? না, হতে তো এখনো দেরি আছে, সেরকম অন্য কোনো ব্যথা বলে তো মনে হচ্ছে না। আসলে খাওয়া দাওয়া করে না, অনিয়ম করে, সেই জন্য এইরকম ব্যাপার দাঁড়িয়েছে। এই শোনো, এরকম অনিয়ম করলে হবে না, বুঝতে পারলে? পেট একদম খালি রাখবে না, বারে বারে অল্প অল্প করে খেয়ে নেবে। বারে বারে অত খাবার পাবো কোথায়? তাহলে তো অসুখ সারবে না, আবার হবে। এখন আলসারের একটা টেন্ডেন্সি আছে, পরে বিপদ আরো বাড়তে পারে। আর তাছাড়া তুমি তো বুঝতে পারছো, পেটে এখন একটা বাচ্চা রয়েছে, আর একটা শরীর রয়েছে, সেখানে তো খাবার আরো বেশি করে দরকার, দুটো মানুষের খাবার খেতে হবে। সেখানে খাওয়া দাওয়া না করলে তো অসুখ সারার কোনো উপায় নেই। একদমই অনিয়ম করবে না, যেরকম যা যা বললাম সেইভাবে চলবে, খাওয়া দাওয়া করবে, তাহলেই ঠিক থাকবে। শম্ভু, তুমি একটা কাজ করো, এইটা নাও, ওষুধটা এনে একটা চট করে খাইয়ে দাও, আর বাকিগুলো সকাল বিকেল একটা করে 5 দিন ধরে খাবে। আর এছাড়াও আমি আরেকটা ওষুধ লিখে দিয়েছি, লিকুইড ওষুধ লিখে দিয়েছি, সেটা রোজ দুবেলা খাবার আগে 2 চামচ করে খাবে। হ্যাঁ, আর যেমন যেমন বললাম সেইভাবে চলবে, না হলে কিন্তু অসুবিধা হবে, ডেলিভারির সময়ও অসুবিধা হবে বলে রাখলাম। আর ওর তো এখনো হতে কিছুদিন, মাসখানেকের মতো দেরি আছে, সেই সময় কিন্তু একটু নিয়মে থাকতে হবে। হ্যাঁ, একটু যত্নে থাকবে, টিউবওয়েলটা পাম্প করবে না, ভারী জল ভরা বালতি তুলবে না, এই সাধারণ নিয়মগুলো মেনে চলতেই হবে, না হলে খুব মুশকিল আছে। বলছি দিদিমণি, ওর না কেউ নাই,
মানে ওর স্বামীটা 1 মাস আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই আমরা 5 জনই যতটুকু পারি করি আর কি। ও আচ্ছা শম্ভু, একটু দেখো না যদি কাউকে দিয়ে ওষুধটা আনিয়ে খাইয়ে দেওয়া যায়। আসলে আমার কাছে তো স্যাম্পল ফাইলও নেই, থাকলে আমি দিয়ে দিতাম। ঠিক আছে দিদি, আমি দেখছি যদি জোগাড় করতে পারি। দেখো মালতী তুই সন্ধ্যাকে নিয়ে যা, আমি দেখছি ওষুধটা জোগাড় করতে পারি কিনা। হ্যাঁ আসছি দিদি। হাসি এসো। ব্যথা কমে যাবে রে, ব্যথা কমে যাবে। আর একটু সহ্য করে চল। আচ্ছা আচ্ছা বাবু, এই তো এখান থেকে একটা রিক্সা ধরে নেবো এখন। চল বাবা, আর একটু সহ্য কর। পারছি না গো। অসম্ভবদা, এই কিসের ব্যথা গো? অসময় ওয়েট হয়ে যাবে না তো? আরে না না, ডাক্তার দিদিমণি কি বললো শুনলে না? আরে না খেয়ে খেয়ে পিত্তি পড়ে গেছে, এটা হচ্ছে আলসারের ব্যথা। ওষুধগুলো কিনে খাওয়াতে শুরু করো, দেখবে ব্যথা ঠিক কমে যাবে। বলছি অসম্ভবদা, তুমি তো অনেক করলে ওর জন্য, আর একটা উপকার করো না গো। আমি বলছি হাসপাতাল থেকে এই ওষুধগুলো দেখো না কিনে দিতে পারি, জোগাড় করে দিতে পারো কিনা। তবু তো খাওয়া যাবে না, শুনলে তো সব। আরে বলছি ওই ওষুধ কিনতে কোত্থেকে? আর এই শরীর নিয়ে তো কাজও করতে পারবে না। দেখো না একটু জোগাড় করতে পারো কিনা, দেখো। দেখি ডাক্তারবাবুকে বলে ফোনটা জোগাড় করতে পারি। আসলে কি জানো, বজুদার ডিউটিতে থাকলে কোনো প্রবলেম হবে না। তো বজুদার সঙ্গে ডাক্তারবাবুদের ভালো আলাপ সালাপ আছে, না হলে আমি দেখি কোনো ডাক্তারবাবুকে বলে। একটু দেখো। সন্ধ্যা সন্ধ্যা চল, যেতে হবে তো? চল, চল, আসছি, চল, বাবা। আরে একটু কষ্ট করে চল, এক্ষুনি কমে যাবে। চল। ও দেখো না একটা রিক্সা টিক্সা পাও কিনা, দেখো না। দাও, দাও। আর তুই জায়গা? হ্যাঁ জায়গা। চলো, আসো। আরে আগে ও না, আগে তুমি ওঠো, ও একা উঠতে পারবে নাকি? ধরো, যাও, আমি দেখতে সুযোগ করতে পারি কিনা। তাড়াতাড়ি দেখো। না না এক্ষুনি কমে যাবে, দাঁড়া। কি স্যার খুব বিজি নাকি? আরে হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। বসুন 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 মিস্টার সোম, বসুন। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর নিশ্চয়ই খুব জোর প্রস্তুতি চালাচ্ছেন। জজ সাহেবের সামনে আমাকে একেবারে তুলোধনা করবেন তো? কি বলেন মিস্টার সোম, আপনাকে তুলোধনা করা কি অত সহজ কাজ? যেভাবে কয়েকদিন জেরা করলেন, সত্যি কথা বলছি স্যার, এতদিন আমি এখানে প্র্যাকটিস করছি, আমি খুব কম দেখেছি। মিস্টার ভৌমিক এইবার কিন্তু আপনি বাড়াবাড়ি করে ফেললেন। না, আমি একটুও বাড়াবাড়ি করছি না, খাঁটি সত্যি কথা বলছি। আপনার সওয়াল করা দেখে আমার মনে হয়েছে আমার আর কিচ্ছু করার নেই, স্রেফ বসে বসে আপনাকে ওয়াচ করি। একটু চা খাবেন তো? চা এক্ষুনি খেয়ে আসছি। তাহলে সিগারেটই খান। সিগারেট? থ্যাঙ্কস থ্যাঙ্কস। জানেন মিস্টার সোম, যেদিন থেকে স্টেট এই মামলার একজন পার্টি হলো, আমি ধরেই নিয়েছি যে কেসটার একটা কিছু ফ্রুটফুল হতে চলেছে। সত্যি কথা বলতে আমার কাছে এমন কোনো অস্ত্র ছিল না যা দিয়ে আমার ক্লায়েন্টকে জেতানো যায়, আর এই কেসটার মেরিট বলতে কিছু ছিল না। তার মানে আপনি কি সত্যি চান না যে আপনার ক্লায়েন্ট এই মামলায় জিতুন? নেভার। আমিও চাই না, আমার ক্লায়েন্টও চায় না যে উনি এই মামলায় জিতুন। উনি হারার জন্যই এই মামলাটি করেছেন। কারণ ডাক্তার রায়ের মতন এরকম একজন এক্সপিরিয়েন্স ডিউটিফুল ডাক্তার মানে হেরে গিয়ে স্কেপগোট হয়ে যান, সেটা উনি একেবারেই চান না। মিস্টার ভৌমিক, হেরে যাওয়ার জন্য এই মামলা করায় আপনার ক্লায়েন্টকে আমার গ্র্যাটিচিউড না জানিয়ে পারছি না। অবশ্য জজ সাহেব হয়তো এই কথা শুনলে একেবারে ভিড়মি খাবেন, তো স্টেটও আপনার ক্লায়েন্টের কাছে কৃতজ্ঞ, কারণ আর একটা নতুন মামলা তাকে ওপেন করতে হলো না। তাহলে কালকের রণকৌশল নিশ্চয়ই তৈরি করে ফেলেছেন? সে তো একরকম ঠিকঠাক করে ফেলতেই হয়েছে। আসলে কি জানেন মিস্টার ভৌমিক, আমাদের এই কালপ্রিটটি না একেবারে বাস্তু ঘুঘু, চারদিক আট ঘাট বেঁধে কাজটি করেছে। কাজে খুব সাবধানে, খুব ধীরে ধীরে এগোতে হবে। তাড়াহুড়ো করে হাত দিতে গেলেই ওই পাঁকাল মাছের মতো পিছলে বেরিয়ে যাবে, আর তার নাগালটি পাওয়া যাবে না। কাজে খুব সাবধানে, খুব ধীরে ধীরে চারদিক থেকে জালটা গুটিয়ে আনতে হবে। সে যেন টের না পায় যে তার চারদিক থেকে একটা অদৃশ্য জাল ধীরে ধীরে গুটিয়ে আসছে।
যখন টের পাবে তখন ওই জালে আটকা পড়া মাছের মতন ছটফট করা ছাড়া তার আর কোনো পথ খোলা থাকবে না। এই যে মল্লিকা, তুমি নাকি কি দরকার আমাকে খুঁজে বেড়াচ্ছ? হ্যাঁ, কি ব্যাপার? একটু দরকার ছিল আপনার সঙ্গে। কি দরকারটা সেটা খুলে বলবে তো। আসলে একটা খারাপ খবর পেলাম। কি খারাপ খবর? কি ব্যাপার বলো তো? খারাপ খবর বলতে মানে ডক্টর রায়ের ব্যাপারে, মানে ডক্টর রায়ের কেসের ব্যাপারে একটা ও। খারাপ খবর। আমার এক বন্ধু প্রেস রিপোর্টার, তো ও আমাকে ফোন করে সব কথা জানালো। কি জানালো? আরে ব্যাপারটা একটু খুলে বলবে তো, জানালোটা কি তোমাকে? জানালো বলতে ওই মানে আপনি জানেন তো যে ওই কেসের হিয়ারিংটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ভালো করেই জানি। আর কালকে তো ডক্টর রায়ের সঙ্গে আমার অনেকক্ষণ এই ব্যাপারে আলোচনা না হলো। না, কিন্তু কালকে আর আজকের মধ্যে বিশাল ফারাক স্যার। মানে আমার এই বন্ধু যে মানে যে ফোন করেছিল আমাকে, প্রেস রিপোর্টার, হ্যাঁ, ও আমাকে মানে ও আজকে কোর্টে গিয়েছিল। আচ্ছা। এই কেসটার উপর একটা কভার করতে চায় ও। তো সেখান থেকে সব জেনে শুনে আমাকে ফোন করলো, করে বললো যে ওই কি বললো জানি, ও হ্যাঁ, ওই বললো যে ডক্টর রয়কে হ্যাঁ। আজকে নাকি তিথি মিত্রর উকিল ক্রস করেছেন, ও। এবং সেখানে চাপে পড়ে নাকি ডক্টর রায় স্বীকার করে নিয়েছেন তার ভুল। What? হ্যাঁ, কি স্বীকার করেছেন? ভুল স্বীকার করেছেন। মানে বলেছেন উনি যে ওনার স্ত্রী স্বীকার করেছেন যে ওনার স্ত্রী তিথি মিত্রর মুখ বন্ধ করার জন্য টাকা অফার করেছিলেন। বলবে তো, আমি তো শুনে ভাবলাম হ্যাঁ এটা তো করেছেন তো, ডক্টর রায় বলেছেন তো। না যেটা সত্যি ঘটনা সেটা তিনি স্বীকার করেছেন, এর মধ্যে চিন্তার তো কোনো কারণ নেই। না, কিন্তু এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে যে ডক্টর রায়। লিসেন, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো মানে হয় না। ইউ মাস্ট বি নোয়িং দ্য জার্নালিস্টস, দে আর জাস্ট বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, ওকে? নেগেটিভ এতে কিচ্ছু প্রমাণ হয় না যে ডক্টর রায় কোনো ভুল করেছিলেন। ইউ ক্যান বি রেস্ট অ্যাসিওরড, এই কেসটা ডক্টর রায় জিতবেন এবং তিনি সসম্মানে বেরিয়ে আসবেন। মানে মাফ করবেন, আমি বুঝতে পারছি না যে আপনি এত কনভিন্সড হয়ে কি করে বলছেন কথাটা। পারবে, সবই পারবে। একটু সময় যেতে দাও। আসলে তোমাদের বয়সটাই তো এরকম, ভীষণ অধৈর্য হয়ে পারো। গিভ সাম টাইম, একটু ধৈর্য ধরো, অ্যাটলিস্ট ফর এ ফিউ ডেজ। কারণ আমি তোমাকে শোনো, আমি তোমাকে সমস্ত ব্যাপারটা খুলে বলতে পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি আই ডোন্ট ওয়ান্ট। আমি তোমাকে সমস্ত ব্যাপারটা খুলে বলতে চাইছি না এই সময়। হ্যাভ সাম পেশেন্স প্লিজ, অ্যাটলিস্ট ফর এ ফিউ ডেজ। Have some trust on me. Go. It'll be okay. ওকে, Come on, put on a smiling face.